ক্লাস 11 সেমিস্টার 2 এর যে ফাইনাল এক্সাম সেটি তোমাদের খুব কাছে চলে এসেছে, অর্থাৎ মার্চ মাসে তোমাদের আছে। তো সেই কারণে আমি এবার পরপর তোমাদেরকে বিভিন্ন প্র্যাকটিস সেট করাবো, অর্থাৎ ম্যাথামেটিক্সের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো করাবো। তো এটা হচ্ছে সেট নাম্বার 1, যেখানে যার প্রথম প্রশ্নটি বলেছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ এর বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করো। তো এই অঙ্কটি আমি আমার যে দ্বিপদ উপপাদ্যের যে ভিডিও আছে সেখানে আমি করে দিয়েছি, তবু আর একবার অঙ্কটা করে দেবো। এটি করতে গেলে প্রথমে তোমাকে যে বিস্তৃতি দিয়েছে সেটিকে একটু সিম্পলিফাই করতে হবে। সেটা কীরকম হবে দেখো, আগে লিখে নিচ্ছি বিস্তৃতিটা। এবার দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, আর এখানে যেটা আছে এখানে এক্স লসাগু হবে, তার মানে কত হয়ে যাবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। এবারে দেখো হুইচ ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু, এটা কী হবে এ বাই বি আকারে আছে, তার মানে এটা হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ হবে ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ হয়ে গেল। হুইচ ইজ ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু 1 প্লাস এক্স। দেখো দুজনের বেস সেম আছে, তাহলে সূচক কী হবে যোগ হয়ে যাবে, অর্থাৎ পাওয়ারটা যোগ হয়। তাহলে প্রদত্ত বিস্তৃতিটা হলো 18। তাহলে এখানে যে দ্বিপদ উপপাদ্য যেটি আছে সেটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। এবার আমি আমার যে ভিডিও ছিল দ্বিপদ উপপাদ্যে বলেছিলাম যে বিস্তৃতি থেকে সবসময় যে কোনো পদ বের করতে গেলে আমাদের কি করতে হয়, সাধারণ পদটা বের করতে হয়। তাহলে আমি প্রথমে লিখে নেব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতির সাধারণ পদ, এর বিস্তৃতির সাধারণ পদ। তো এর বিস্তৃতির সাধারণ পদ মানে কততম পদ? সাধারণ পদ মানে হচ্ছে তোমার টি আর প্লাস 1তম পদ, সেটি কি হবে না এনসিআর, এন মানে হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ সিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এটি হয়ে গেল। এবার লক্ষ্য করো তাহলে প্রদত্ত বিস্তৃতিটি কি আছে 1 বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, তার মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর এক্স টু দি পাওয়ার কিউ যদি এর সঙ্গে গুণ হয় তবেই তো এক্স বর্জিত হবে, কারণ এর হরে কি আছে এক্স টু দি পাওয়ার কিউ আছে। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার কিউ এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তবেই তো এক্স বর্জিত পদ হবে। তার মানে প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পদ হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ বিস্তৃতির এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ। তাহলে লিখব দেয়ারফর, কারণ এর সঙ্গে দেখো এক্স টু দি পাওয়ার কিউ মাল্টিপ্লাই করলে তো কেটে যাবে, কারণ এর হরে এক্স টু দি পাওয়ার কিউ আছে। দেয়ারফর আমরা কি লিখব প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পদ সমান 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ, এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ মানে কি না, এখানে এই যে আর আছে, আর এর জায়গায় আমরা কিউ বসিয়ে দেবো। তাহলে এখানে আর এর জায়গায় কিউ বসালে এক্স টু দি পাওয়ার কিউ, তার সহগ কত হবে পি প্লাস কিউ, সি আর এর জায়গায় কিউ বসবে, তার মানে কত হবে পি প্লাস কিউ সি আর এর জায়গায় কিউ। এটি ক্যালকুলেট করলে কি হবে ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস কিউ, মানে ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল আর আর মানে এখানে হচ্ছে কিউ, ফ্যাক্টোরিয়াল কিউ। এটি হলো তোমাদের আনসার। পরবর্তী যে প্রশ্নটি বলছে 15C1 প্লাস 15C3 প্লাস 15C5 প্লাস ডট 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 15C15 এর মান কত? তো দেখো এখানে এন মানে কত আছে 15 আছে, তাহলে আগে আমাদের বের করতে হবে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 15 সমান কত। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতি করো, করলে 1 প্লাস 15C1 এক্স প্লাস 15C2 এক্স স্কোয়ার প্লাস 15C3 এক্স কিউব প্লাস 15C4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস
15c5 x to the power 5 প্লাস ডট 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 15c15 x to the power 15। এটা 1 নম্বর দাও। আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15 সমান কত? 1 মাইনাস 15c1x প্লাস 15c2x স্কোয়ার মাইনাস 15c3x কিউব প্লাস 15c4x টু দি পাওয়ার 4 মাইনাস 15c5x টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 মাইনাস হবে শেষেরটা। দেখো যেগুলোতে অযুগ্ম আছে সব মাইনাস হচ্ছে, তার 15টা অযুগ্ম, সেই জন্য কত হবে? 15c15x টু দি পাওয়ার 15। এটিকে তোমরা নাম্বার 2 করো। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর অভেদে, 1 নম্বর অভেদ আর এটা 2 নম্বর অভেদে যদি x ইকুয়ালস টু 1 বসাই কি পাবো আমরা? দেখো 1 নম্বর ও 2 নম্বর অভেদে, 1 নম্বর ও 2 নম্বর অভেদে x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই কি পাচ্ছি? 1 নম্বর থেকে পাচ্ছি দেখো 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার 15 সমান কত পাচ্ছি? দেখো 1, সব 1 হয়ে যাবে, মানে শুধু সহগগুলো পড়ে থাকবে। 15c1 প্লাস 15c2 প্লাস 15c3 প্লাস 15c4 প্লাস ডট 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 না সরি প্লাস 15c5টাও লিখতে হবে প্লাস ডট 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 তোমার 15c15। এবার দেখো 1 প্লাস 1 মানে কত? 2, তাই তো? তাহলে ডান পক্ষটাকে আমরা যদি বাম পক্ষে লিখি তাহলে কি লিখবো? দেয়ারফর 1 প্লাস 15c1 প্লাস 15c2 প্লাস 15c3 প্লাস 15c4 প্লাস 15c5 প্লাস ডট 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 15c15 সমান কত পাচ্ছি আমরা? 2 টু দি পাওয়ার 15 পেলাম। এটাকে 3 নম্বর দাও। এবার দেখো 2 নম্বরে যদি বসাই, এক্সের জায়গায় দেখো 1 বসালে কত হচ্ছে? 0 হচ্ছে। সেই কারণে আমরা বাম পক্ষটাকে ডান পক্ষে আগে লিখব এবং এই যে লিখেছি 1 নম্বর এবং ও 2 নম্বর হবে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে 2 নম্বরে যখন x ইকুয়ালস টু 1 বসাচ্ছি তখন আমরা কি পাচ্ছি? 1 মাইনাস, ভালো করে বোঝো ব্যাপারটা, কি পাচ্ছি আমরা? 1 মাইনাস, এই ডান পক্ষটাকে আমরা আগে লিখব, 1 মাইনাস 15c1 প্লাস 15c2 মাইনাস 15c3 প্লাস 15c4 মাইনাস 15c5 প্লাস ডট 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 মাইনাস 15c15 ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। এটাকে 4 নম্বর দাও। এবার লক্ষ্য করে দেখো এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 3 নম্বর বিয়োগ 4 নম্বর যদি আমরা করি, ইমপ্লয় কি পাচ্ছি? দেখো 1 1 কেটে যাচ্ছে, 15c1 কি হবে? 2। দেখো 50 এই প্লাসগুলো 15c2 কেটে যাচ্ছে, 15c3 যোগ হয়ে গিয়ে দুটো এসে যাবে, 15c4 কেটে যাচ্ছে, 15c5 দুটো আসবে, 15c15 দুটো আসবে। আর 2টা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি হবে? 15c1 প্লাস 15c3 প্লাস 2টা জাস্ট কমন নিয়ে নিয়েছি, 15c5 প্লাস ডট 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 15c15 সমান 2 টু দি পাওয়ার 15। তাহলে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটি আছে আমার সেইটি সমান কি হবে? এই যে 2টা ওই পারে গিয়ে মাইনাস হয়ে গিয়ে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 14 হয়ে যাবে। দেওয়ার পর আমরা কি লিখতে পেয়ে গেলাম না 15c1 প্লাস 15c3 প্লাস 15c5 প্লাস ডট 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 15c15 ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম? 2 টু দি পাওয়ার 14। কারণ 2 টু দি পাওয়ার 15 থেকে একটা 2
মাইনাস হয়ে গেল 2^14। নেক্সট বলছে যে কোনো সমান্তর প্রকৃতির p-তম পদ q এবং q-তম পদ p হলে p প্লাস q-তম পদের মান নির্ণয় করো। তো যে কোনো সমান্তর প্রকৃতির অঙ্ক বুঝতে গেলে সেখানে আননোন কি আছে, সেখানে আননোন হচ্ছে প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদ সংখ্যা। তো এখানে দেখো p-তম পদ, তারপর q-তম পদ, p প্লাস q-তম পদ, এগুলো হচ্ছে পদ সংখ্যা দেওয়া আছে। তাহলে দেওয়া কি নেই, প্রশ্নে কি আসছে, দেওয়া নেই প্রথম পদ আর সাধারণ অন্তর। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে যেগুলো আননোন সেগুলোকে ধরতে হবে। তাহলে মনে করি সমান্তর প্রকৃতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর আর। তাহলে আমি ধরে নিলাম যে মনে করি সমান্তর প্রকৃতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। প্রদত্ত কি প্রদত্ত দেওয়া আছে না, p-তম পদ অর্থাৎ tp ইকুয়ালস টু কিউ, হুইচ ইমপ্লাই p-তম পদ মানে কত, a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু তোমার দেওয়া আছে কিউ, এটা 1 নম্বর। এবং আর কি দেওয়া আছে, দেখো আর দেওয়া আছে q-তম পদ p, তার মানে tq ইকুয়ালস টু p, হুইচ ইমপ্লাই a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু p, এটি 2 নম্বর। এবার আমাকে কি a আর d এর মান ভ্যালু বের করতে হবে, তাই তো। তাহলে 1 থেকে 2 যদি বিয়োগ করি এটা কেটে যাবে, তাহলে কি লিখবো, 1 নম্বর বিয়োগ 2 নম্বর ইমপ্লাই। তাহলে a কেটে গেল, দেখো p কিউ বিয়োগ করলে কত হবে, p মাইনাস কিউ, আর মাইনাস 1 এটা প্লাস 1 হয়ে কেটে গেল, তার মানে পড়ে আছে p মাইনাস কিউ ইন্টু ডি ইকুয়ালস টু কিউ মাইনাস পি। ব্যাপারটা বুঝতে পারলে, a কেটে গেল, p মাইনাস কিউ আর মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তার মানে p মাইনাস কিউ আর এই ডিটা কমন ছিল, আর এদিকে কিউ মাইনাস পি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, নিলে কত হবে, p মাইনাস কিউ হবে। দেওয়ার পর ডি ইকুয়ালস টু কত হয়ে গেল, মাইনাস অফ p মাইনাস কিউ বাই p মাইনাস কিউ, কেটে গেল, তাহলে ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে ডি এর মান পেয়ে গেলাম। এবারে দেখো 1 নম্বরে ডি এর মান বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পায়, 1 নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পায়, ডি এর মান বসিয়ে পায়। তাহলে 1 নম্বর সমীকরণ ডি এর মান বসালে কি পাচ্ছি, a প্লাস p মাইনাস 1 ইন্টু মাইনাস 1 সমান কিউ, হুইচ ইমপ্লাই আমাদের কি দাঁড়াচ্ছে, a মাইনাস p প্লাস 1 সমান কিউ, হুইচ ইমপ্লাই a ইকুয়ালস টু কি পাচ্ছি, এই দুজনকে ওই পারে ডান পক্ষে নিয়ে যাও, গেলে কত হবে, প্লাস p প্লাস কিউ মাইনাস 1, পিটা ওদিকে গেলে ডান পক্ষে গেলে প্লাস 1টা মাইনাস 1। তাহলে এ আর ডি এর মান পেয়ে গেলাম। দেওয়ার পর আমাকে বের করতে হবে পি প্লাস কিউ তম পদ, পি প্লাস কিউ তম পদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে পি প্লাস কিউ তম পদ সমান কত হবে, এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটি সূত্র। এর ভ্যালু বসিয়ে দাও, এর ভ্যালু কি পেয়েছো, পি প্লাস কিউ মাইনাস 1 প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি মানে কত, মাইনাস 1। তার মানে তুমি কি পাচ্ছ, পি প্লাস কিউ মাইনাস 1, আর এই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তো পি প্লাস কিউ মাইনাস 1। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো সেম আছে আর মিডিলে সাবট্রাক্ট চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস সাইন আছে, তার ভ্যালুটা কত হলো, 0, অর্থাৎ পি প্লাস কিউ তম পদের মান হলো 0।